প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আবার আসলাম নতুন একটা অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। যারা 2026 সালে পরীক্ষার্থী তাদের জন্য কমন কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা আবার হাজির হলাম। দেখো, আমার মাঝখানে অনেকদিন ভরা আমরা অনলাইনে ক্লাসগুলো একটু অফ রাখছিলাম রমজানের কারণে। আবার আজ থেকে নতুনভাবে শুরু করলাম। দেখো, আজকে নতুন আমরা একটা অধ্যায় নিয়ে আসলাম, সেটা হলো তোমার তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। এটা তোমার রাজশাহী এবং সিলেট বোর্ডে 2024 সালে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা সমাধান করব। দুটো সমাধান করলে আমরা এই ক্যাটাগরি যতগুলো অঙ্ক রয়েছে সেগুলো আমাদের কাছে একবারে পানি পানি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আসো প্রথমত আমরা একটু অঙ্ক সঙ্গে ধারণা নেই। দেখো একটা মান দেওয়া আছে, হ্যাঁ, x সমান 3 + 2 √2 হলেন, তাহলে x এর এখানে পাওয়ার 6 + 1 ডিভাইডেড আছে x³ এর মান নির্ণয় করতে বলছে। আমরা শুধু আজকে আমরা একটা করব আর একটা তোমাদের জন্য দেবো। আমরা এটা করব যেটা আমরা পেয়েছিলাম কত তোমার সিলেট বোর্ড রাজশাহী বোর্ডে 2024 সালে আমরা পেয়েছিলাম কিন্তু। ঠিক আছে, আসো দেখো প্রথমত আমরা লিখছি 1 নং প্রশ্নের সমাধান। এটা লিখতে হবে। এরপর দেখো প্রথমত দেওয়া আছে বলতে বোঝাইছে আমরা তুলে নিয়েছি, আমরা এই মানটা আমরা কি করেছি আমরা তুলে নিয়েছি কিন্তু দেওয়া আছে। অথবা তুমি লিখতে পারো যে গিভ দ্যাট, তাও লিখতে পারো, অথবা দেওয়া আছেও লিখতে পারো। অনেকে গিভ দ্যাট লেখে। হ্যাঁ, তাহলে প্রথমে এই মানটা আমি তুলে নিলাম কিন্তু। তারপর দেখো এখানে এক্স এর মানটা কিন্তু আছে, কিন্তু 1/x এর মানটা আমার নেই। যেহেতু মনে করো এটার মানটা বের করতে বলছে, এটা যখন আমরা ভাঙাবো, ভাঙলে নতুন ভাবে যখন আমরা ডেকোরেশন করব তখন কিন্তু একটা মান বাড়াবো কিন্তু আমাদের এই মানটা কিন্তু আমাদের বের হবে কিন্তু। এই মানটা যদি থাকে তাহলে আমার এক্স, শুধু এক্স এর মানটা আছে, 1/x এর মানটা নাই। আমরা এখানে 1/x এর মানটা আমরা বের করব। তারপর দেখো এটা আমরা তুলে নিলাম 1/x ধরলাম সমান x এর মানটা কত তোমার এই মানটা কিন্তু, x এর মান কোনটা তোমার এই মানটা কিন্তু আমরা এখানে উঠাচ্ছি কিন্তু, আর 1টা এখানে। ক্লিয়ার? এখন দেখো তাহলে আমরা লব এবং হরকে, উপরে তোমার কি লব আর নিচেটা তোমার কি হর কিন্তু। লব এবং হর উভয়কে 3 - 2 দ্বারা কি করছি, উভয়কে কি করছি আমরা কি করছি গুণ করেছি কিন্তু। ঠিক আছে, তাহলে দেখো এখানে a1 ঠিক থাকলো, যেহেতু বিয়োজনের কথা বলছে তাহলে মানে 3 - 2 √2, আর এই মানটা যা আছে আমরা তাই রাখছি। এই মানটা কিন্তু যে অবস্থায় রাখছে সে অবস্থায় আছে কিন্তু, আর এটাই কিন্তু যেহেতু বিয়োজনের কথা বলছে এটাই কিন্তু আমরা এখানে আবার লিখেছি। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, সেই হিসেবে কিন্তু আমরা লিখতে পারি কিন্তু এভাবে পাওয়ার দিয়ে লিখতে পারি, সেটাই লিখেছি কিন্তু। আর এই প্লাস আর মাইনাসে কি হয় তোমার মাইনাস, যখন আমরা গুণ করব তখন আমরা কি মাইনাস পাবো কিন্তু। আর এই মান যা আছে তাই লিখছি, একইভাবে লেখা যায়, যেহেতু এখানে একটা রুট এখানে 2 আছে, রুট এখানে 2 আছে, সেভাবে আমরা লিখতে পারি কি এভাবে আমরা লিখতে পারি কিন্তু। আমরা সেভাবে কি করেছি এখানেও লিখেছি। তাহলে দেখো এটা যা আছে আমরা তাই লিখছি, অর্থাৎ লবটা যা আছে তাই লিখছি। আর হরটা দেখো আমরা এখানে 3 আছে করে দাও না, তোমার এখানে 3 রয়েছে করে, তোমার দুটো 3 আছে কিন্তু। হ্যাঁ, তাহলে তোমার 3 কত তোমার 9 কিন্তু। আর এখানে দেখো এই ফাংশন একটু দেখো, এই 2 দিয়ে 2 গুণ হবে, 2 দুগুণে কথা তোমার 4 কিন্তু। আর এই 2 দিয়ে কিন্তু এই রুটটা কি হয়ে যাবে কেটে যাবে কিন্তু, কেটে গেলে তো 2 থাকছে, তার কথা 2 দুগুণে কথা হয় তোমার 4 কিন্তু, সরি 4 দুগুণে কথা তোমার 8 কিন্তু। এখানে সেটাই কিন্তু আমরা এখানে ভেঙে লিখছি, তা অবশ্যই এখানে গুণ করা মানটা নিয়ে এসেছি কিন্তু। আর এই মান যা আছে তাই লিখেছি 9, 4 দুগুণে কত হয়েছে 8 কিন্তু। তাহলে এখন দেখো 9 থেকে যদি আমরা 8 বাদ থাকেছি 1 কিন্তু, আর 1 দ্বারা এই সংখ্যাকে যদি আমরা ভাগ করি যেটা সেটাই থাকবে। যত বড় সংখ্যাকে তুমি 1 দ্বারা ভাগ করবে যে মানটা, সেই মানটা কি করবে থাকবে। এখন দেখো তাহলে এক্স প্লাস, এখানে প্লাস নিয়েছিলাম কিছু না, অনেক ছাত্র প্রশ্ন স্যার এখানে প্লাস নিয়েছিলাম কিছু। দেখো আমরা এখানে অঙ্কের ভিতরে কিন্তু আমার কি আছে প্লাস রয়েছে কিন্তু, রয়েছে না, এই জন্য আমরা কি করছি এখানে প্লাস নিয়ে এসেছি কিন্তু। যদি মাইনাস থাকতো এখানে তাহলে আমরা মাইনাস নিয়ে এসে কাজ করতাম কিন্তু, তাহলে আমরা সূত্র ফেলালে আমাদের সূত্রটা কি হবে মিলে যাবে কিন্তু, অঙ্কটা মিলে যাবে। সেজন্য আমরা এখানে প্লাস, আমরা এখানে কি করছি প্লাস নিয়ে এসেছি কিন্তু। তাহলে এক্স প্লাস 1/x সমান, দেখো এখানে একটা জিনিস আমরা খেয়াল করি, এই জিনিসটা কোথায় পেলাম দেখো এক্স এর, এই যে এক্স এর মানটা এখানে নিয়ে এসেছি কিন্তু, মাঝখানে প্লাসটা নিয়ে এসেছি। আর 1/x এর মান তোমার কিন্তু এটা কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি কিন্তু।
বোঝা গেছে কিন্তু। আচ্ছা, এখন দেখো এখানে -2√2 আছে, আর এখানে +2√2 আছে, কিন্তু এটা কি হয় যায় তোমার ভ্যানিশ হয়ে যায়, কিন্তু কেটে যায়, কিন্তু যায় না, অবশ্যই কেটে যায়। তাহলে এই দুটো যদি আমরা কাটি বা কেটে যায়, এই যে 3 আর এই 3 যোগ করলে কত তোমার 6, কিন্তু অতএব এটা কিন্তু মান হলো x + 1/x সমান কত তোমার 6 বের হলো কিন্তু। এখন আসো মূল অঙ্করে এর দেখো x 6+1/x² এর মান নির্ণয় করতে বলছি। এই সংখ্যাটার মানটা আমরা কিন্তু নির্ণয় করব কিন্তু। এক্ষুনি আমরা তখন যা করলাম এটার মান নিলাম, কিন্তু একটু মান গোছাই নিলাম, যে মানটা বের হচ্ছে আমাদের মাঝখানে 6 বের হয়েছে কিন্তু। এরপর এই মানটাকে আমরা তুলবো, প্রদত্ত রাশিতেও তুমি লিখতে পারো, এখানেও করেও লিখতে পারো, ঠিক আছে। তাহলে আমরা লিখছি প্রদত্ত রাশি, তারপরে এই মানটা কি করেছি এখানে তুলে নিয়েছি। তুলে নিয়ে দেখো এখানে একটা জিনিস একটু খেয়াল করো, এই মানটা কিন্তু এইভাবে উল্লেখ করা রয়েছে, রয়েছে না? এটাই কিন্তু আমরা এই যে এক্স উপরে কিউব হলো তোমার কত আছে, অর্থাৎ 3 যা আছে, এটা কিন্তু x⁻6 এর ভিতরে আছে আর 1 এর ভিতরেও রয়েছে। সেই হিসেবে আমরা কি করছি, এভাবে আলাদা করে লিখে নিয়েছি কিন্তু। তাহলে আলাদা করে যখন লিখে নিয়েছি, এটা আমরা যদি কাটি, এটা দিয়ে ভাগ করো, কতবার তোমার এক্স উপরে কিন্তু পাওয়ার কত তোমার 3, কিন্তু +1/x⁻3 কিন্তু। তাহলে এখন দেখো এটাই আমরা কিন্তু সাজায় লিখছি, কিন্তু সাজায় লিখে আবার আমরা কি করছি, ঘন বা কিউবের সূত্র আমরা ফলাচ্ছি এখানে, কিন্তু ফলাইছি, হ্যাঁ। ফলার পর দেখো কাটাকাটি হয়, কিন্তু ফিট কাটাকাটি হয়, এই এক্সটা কি হয় যায়, কেটে যায় কিন্তু। তাহলে x+1/x এর মানটা কত পারে, এই যে 6 কিন্তু, সেই মানটা কিন্তু আমরা এখানে বসাচ্ছি, কিন্তু -3 চলে আসলো এখানে, আর এটার মান কিন্তু আবার আসলো কিন্তু, এই যে 6 কিন্তু, এই 6 নিয়ে এসেছে কিন্তু। এখানে দেখো এই যে 6, এখানে এর পাওয়ার তোমার 3 কিন্তু আছে, তাহলে 6 3 বার গুণ হবে, আমার সরাসরি 3 বার গুণ হবে। 3 বার গুণ করি আমি এই মানটা পাবো, 216 পাবো। -3 কত তোমার 18। তাহলে এই 216-এর মধ্যে থেকে আমরা যদি 18 বাদ দিই, আমরা পাবো কত 198। তাহলে x⁻6 + 1/x³ এর মান কত তোমার, এটাই আমার অ্যান্সার। আমার মনে হয় না যে কোনো ছাত্র এই অঙ্কটা বুঝবে না বা কঠিন হবে। একটু ভালো করে যদি দেখো, যদি তোমরা নাও অঙ্ক করতে পারো, তাহলে বারবার অঙ্কটা কি করো, রিপ্লে করো, দেখবা, বারবার দেখবা, দেখলে একটা ধারণা আসে, ঠিক আছে। আমরা একটা জিনিস জানি যে মুখস্থ, যে যদি আমরা কারোর মুখে শুনি, সেই জিনিসটা আমাদের কিন্তু বেশি বেশি কিন্তু কাজে লাগে কিন্তু। তেমনি যদি আমাদের যখনই কোনো দুর্বল ছাত্র যে হচ্ছে না, স্যার এটা আমার হচ্ছে না, হতেছেই না, তার জন্য মনে করো যেটা সে বারবার দেখবা, বারবার দেখবা, একটা লাইন বুঝতেছে না, টানে নাও, কাটে নাও, আবার নিয়ে দেখো, ঠিক আছে, অবশ্যই হবে কিন্তু। এই অঙ্কটা কিন্তু অনেক কমন কিন্তু, যেটা আমার রাজশাহী বোর্ডে 2024 সালে আমরা পেয়েছি কিন্তু, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে।